হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আমার পুনাম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ঘরোয়া উপকরণ দিয়ে স্পাইসি পাস্তা। তার জন্য আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি। একটু জল দিয়ে 2 কাপ জল দিয়েছি, তাতে একটু সামান্য নুন দিয়েছি আর 1 চামচ তেল দিয়েছি। দিয়ে আমি পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর জন্য আমি নিয়েছি 2টো ডিম। কড়াই আমি সাদা তেল দিয়েছি, দিয়ে আমি ডিম দুটো ভেজে নেব। এতে দিচ্ছি সামান্য নুন, দিয়ে ডিমগুলো আমি স্ক্র্যাম্বল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়েছি 2 চামচ তেল আর দিয়েছি রসুন কুচি। এটা একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো গাজর, কুচানো গাজর দিয়েছি আর একটু নুন দিচ্ছি আর পেঁয়াজ কলি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ, একটার মতো নিয়েছি পেঁয়াজ কুচি। একটু নরম করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো। এর মধ্যে দিয়েছি আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ রেড চিলি পাউডার। এটাই ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিচ্ছি পাস্তা মশলা। এর মধ্যে দিচ্ছি আমি সামান্য একটু জল, এটা সিদ্ধ হওয়ার মতো, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। এর মধ্যে আমি দিচ্ছি টমেটো সস। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পাস্তা। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম ভাজাগুলো। এর মধ্যে আমি দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার স্পাইসি পাস্তা। দেখুন, তৈরি হয়ে গেল আমার স্পেশাল পাস্তা। ঝটপট তৈরি হয়ে গেছে, বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করে এই পাস্তা। দেখুন, তৈরি হয়ে গেছে আমার স্পেশাল পাস্তা। বাড়িতে সবাই বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, তাহলে আমার পরের রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।